Doha, Qatar Mall of Qatar. আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমাদের আজকের ব্লগটি হচ্ছে মল অফ কাতার নিয়ে। আমরা মল অফ কাতারে গিয়েছিলাম এবং মল অফ কাতারে গিয়ে আমাদের কি অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, এই মল অফ কাতারটি আপনার 2016 সালে নির্মাণ করা হয়েছিল এবং এই মল অফ কাতার স্প্যানিশ স্থাপত্য নকশার মাধ্যমে কাজ করা হয়েছিল এবং ওরা বাইরের দেশের যে কালচার আছে ওই কালচারকে অনুসরণ করে এই মল অফ কাতারটি নির্মাণ করেছিল। এবং ভিতরে গেলে আপনারা অবশ্যই দেখবেন আরও সুন্দর এর স্থাপত্য এবং কারুকার্যগুলা। বাইরের দিকটা তো এত সুন্দর যে ওইটা একদম অসাধারণ ছিল। তো আমরাও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বাইরের। বাইরে যে ভিউটা আছে ওইটা একদম অসাধারণ ছিল। এখানে অনেকভাবে ওরা লাইটিং করছিল এবং এটাই মূল আকর্ষণ ছিল মল অফ কাতার। এবং মল অফ কাতারের ভিতরে একটা জায়গা আছে ওইটা আরও অসাধারণ এবং মনে হবে যেন কোন একটা রূপকথার রাজ্যে আসছি, এরকম একটা মনে হবে, ফিলিংস আসবে। তো মল অফ কাতারের মধ্যে এটি 4,66,515 বর্গমিটার বড় এই মল অফ কাতারটি এবং কাতারের আল রায়ানের রাউদাত আল জাহানিয়া জেলায় অবস্থিত এই 3 তলা বিশিষ্ট শপিং মল। এবং এটি উচ্চ কেন্দ্রীয় কাচের গম্বুজ যেটি রয়েছে এটি 8 তলা এবং উঁচু। 2022 সালে যখন খেলা হয়েছিল ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজন স্টেডিয়াম হিসেবে আহমেদ বিন আলী স্টেডিয়ামের সংলগ্ন মল অফ কাতার। এবং এই মল অফ কাতারের মধ্যে অনেক অনুষ্ঠান হয়, অনেক ইভেন্ট হয়, অনেক কিছু হয়। তো আমি আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এরই মধ্যে দিয়ে আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো বলতে গেলে কাতার মল নিঃসন্দেহে একটি স্থানীয় এবং দর্শক উভয়েরই জন্য একটি লালিত স্থান। এবং এই মল অফ কাতারে রয়েছে আপনার দোকান, ভোজনশালা এবং বিনোদনের জন্য যে বিকল্প ব্যবস্থাগুলো রয়েছে সব ব্যবস্থা এখানে পাওয়া যায়। তো এরই মধ্যে বৈচিত্র্যপূর্ণ জায়গা মল অফ কাতার। তো এটি হলো এক ছাদের নিচে একটি সম্পূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা এখানে নেওয়া যায়। এবং এই মল অফ কাতারের যে স্থাপত্য এবং নকশা এখনও কমনীয়তার সাথে বাতাস ধারণ করে, কারণ যখন আপনি এখানে প্রবেশ করবেন তখনই বুঝবেন এখানে একটা কমনীয়তা ভাব রয়েছে এবং বাতাস রয়েছে যেটা আপনার মনটা একদম শীতল করে দিবে। এবং এরই মধ্য দিয়ে যা দর্শনার্থীরা রয়েছেন, যে দর্শনার্থীরা এখানে আধুনিক শপিং করতে পারবেন, আধুনিক ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায় এবং এখানে আধুনিক জিনিসের জন্য এটি আপনাদের জন্য একটু উপযুক্ত গন্তব্য হতে পারে। এবং এর মধ্য দিয়ে আমরা বলতে পারি এটি বেশ স্পষ্ট হয়ে উঠেছে যে সময়ের সাথে সাথে সুবিধাগুলো আরও বাড়ছে মল অফ কাতারে এবং দিন দিন এটি আরও উন্নত হচ্ছে। যদিও মলটি তার ক্লাসিক আবেদন ধরে রাখছে এবং তবুও মল অফ কাতারে ক্লাসিক নান্দনিকতা এবং আধুনিক সুযোগ সুবিধাগুলোর অন্যান্য মিশ্রণ এটিকে আলাদা করে রাখে এবং প্রশস্ত বিন্যাস আর আরামদায়ক কেনাকাটার জন্য এটি একদম বেস্ট একটি অপশান হতে পারে। তো দেখতে পাচ্ছেন ওয়ারিসা মনিকে তার বাবা ঘুরাচ্ছিল ইতিমধ্যে। তো আমরা আরও অনেক ভিডিও নিয়ে নিলাম। তো উপরে যে দেখতে পাচ্ছেন এই বকগুলার জন্য ভিডিও একদম অস্থির আসতেছিল। তো এগুলা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিওগুলা করা। তো যারা একটু উন্নত মানের ব্র্যান্ডের জিনিস নিতে চান তারা এই মলটিতে অবশ্যই আসবেন, কারণ তাদের জন্য এই মলটি অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য হিসেবে অব্যাহত রয়েছে। এবং এখানে আশা করা যায় যে ভবিষ্যতে সংস্কারগুলি এর আবেদনকে আরও উন্নত করবে
এবং এখানে 1480-টিরও বেশি খুচরা আপনার অবস্থান রয়েছে কেনাকাটা করার জন্য। আপনি কি নতুন পোশাক, আনুষঙ্গিক, উচ্চ প্রযুক্তির গ্যাজেট বা সযত্ন পণ্য খুঁজছেন? আপনার প্রতিটি স্বাদ এবং শৈলী এবং আকাঙ্ক্ষা এর পূরণের জন্যই মল অফ কাতার তৈরি করা হয়েছে, কারণ মল অফ কাতারটি হলো আপনার আন্তর্জাতিক ব্র্যান্ডের সেরা। এখানে অনেক রকমের জাত রয়েছে, ব্র্যান্ডের মধ্যেও অনেক রকমের জাত আছে, তো এখানে আপনি সব ধরনের ব্র্যান্ডের জিনিস পাবেন। এখানে ফিমেল টয়লেটেরও একদম সুব্যবস্থা রয়েছে, আপনারা খুঁজে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে মল অফ কাতারে রয়েছে একটি সুস্বাদু লাঞ্চ এবং রয়েছে কফি। ভরাট ডিনারের জন্য পরিবার এবং বন্ধুদের সাথে আন্তর্জাতিক রন্ধন প্রণালী পাবেন আপনারা। এখানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের রন্ধন প্রণালী রয়েছে এবং সেগুলো হচ্ছে আমরা যখন উপরে যাব তখন আপনাদেরকে উপর থেকে সবটা নিচে দেখাবো। তো এগুলো হচ্ছে ব্র্যান্ডের জিনিস সব। তো এরই মাঝে আমরা অনেকটা জায়গা জুড়ে ঘুরে নিলাম। তো এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের পারফিউম এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একদম সুস্বাদু খাবার রয়েছে এবং অনেক জিনিস এখানে পাওয়া যায়। তো যারা একটু উন্নত মানের জিনিস খুঁজছেন তারা মল অফ কাতারে আসতে পারেন এবং তাদের জন্য এই মলটি অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য হিসেবে অব্যাহত রয়েছে এবং এখানে আশা করা যায় যে ভবিষ্যতে সংস্কারগুলি এর আবেদনকে আরও উন্নত করবে। এবং এছাড়াও মল অফ কাতার রয়েছে সবার জন্য বিনোদন, যা আনলিমিটেড এবং এখানে রয়েছে বিভিন্ন রকমের ডায়মন্ডের এবং সোনার গহনা, ডায়মন্ডের অনেক দামি দামি জিনিস রয়েছে। এবং এরপর মল অফ কাতার শিশুদের জন্য এবং কল্পনার জগৎ হতে পারে, কারণ এখানে অগ্রণী ধারণা দিয়ে উচ্চারণ করেছে যা তরুণ মনকে আনন্দ দেয়, যে এখানে আপনার শিশুদের জন্য অনেক কিছু পাওয়া যায়। আর বেসিক্যালি তো যারা ব্র্যান্ড হচ্ছে আপনার উন্নত মানের একটা টেকসই একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে যারা ব্র্যান্ড। এখান থেকে আপনারা যারা ব্র্যান্ডের বিভিন্ন জিনিস নিতে পারবেন এবং এখানে স্পেশাল অফার রয়েছে যেগুলো 50% ডিসকাউন্ট, কেউ বা 20% ডিসকাউন্ট, অনেকগুলো ডিসকাউন্টে এখানে কেনা বেচা হয়। তো আপনারা ডিসকাউন্ট করে এখানে থেকে নিতে পারবেন। তো এরপরে বলা যায় এখানে এখানে আসলে আপনাকে অনেক কিছু শিখাবে এবং আপনাকে শিক্ষিত করে তুলবে। এবং এই মল অফ কাতারে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে একদম আপনার কৃত্রিমভাবে কিছু রয়েছে এবং কিছু প্রাকৃতিকভাবে রয়েছে, যে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর কথাই বলতেছি।
সো এখানে অনেক মানুষ আসবে যারা ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো যারা বাবা মারা এক টাইমে এক সময় কাটাতে পারবে এবং বাচ্চাদেরকে এক জায়গায় রেখে কেনাকাটা করার সুযোগ এখানে রয়েছে। তো সেই সুযোগটাও এখানে হাতছাড়া করা যাবে না, কারণ যাদের বাচ্চা কাচ্চা বেশি থাকে তখন তারা ওদেরকে খেলনার জায়গায় দিয়ে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন, ওই সুবিধাটাও এখানে রয়েছে। এবং এখানে আরামদায়ক এবং নির্মল সময় কাটানোর সুযোগ রয়েছে। তো মল অফ কাতারে ওয়ার্ল্ড ক্লাস ইভেন্টগুলো উপভোগ করা যায় এবং মল অফ কাতারে প্রতিটি দর্শনের সাথে আমরা আপনার কল্পনাকে ক্যাপচার করব এবং এখানে অনেক মজাদার স্মৃতিও আপনারা তুলতে পারবেন, কারণ এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে যেন রাজ্য, একটা অঙ্গরাজ্য বলা যেতে পারে। তো এরই সাথে সাথে আমি কিছু একটা ভিডিও নিলাম, কারণ এটার সাথে অঙ্গরাজ্যটার সাথে আমি যেটার নাম দিয়েছি অঙ্গরাজ্য, এটার সাথে একটা ভিডিও না নিলে কি হয়, দেখুন একটাবার শুধু উপলব্ধি করুন। উপর থেকে যখন তাকাবো যেন মনে হবে আমরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা যেন মোবাইলের মধ্যে কোনো একটা ভিডিও দেখতেছি, এরকম মনে হবে আমাদের কাছে। তো যাই হোক, এখানে আপনারা পুরো পরিবার নিয়ে উপভোগ করার জন্য ননস্টপ লাইভ বিনোদন রয়েছে। এখানে যে ইভেন্টগুলো হয় ওই ইভেন্টগুলোতে আপনারা ননস্টপ লাইভ বিনোদন আপনারা দেখতে পারবেন যদি আপনারা ঠিক সময় আসেন। তো এখানে উপহার কার্ডও রয়েছে যেগুলো আপনারা কেনাকাটা করলে পাবেন এবং দোকানে বিশেষ ছাড় দেয় এবং ডিসকাউন্টগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আর এখন যেগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এগুলা অনেক সুন্দরভাবে সাজানো থাকে ফুল দিয়ে। তো এগুলো একদম আনকমন, ফুলগুলাও একদম চোখ জুড়িয়ে যায় এরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এবং এখানে বিভিন্ন সুস্বাদু খাবারও পাওয়া যায় এবং দোকানে বিভিন্ন যেসব কোরিয়ান, চাইনিজ বলেন সব রকমের খাবার এখানে পাওয়া যায়। তো এখানে ডাইনিংয়ের বিকল্পগুলি একটি হাইলাইট হিসেবে রয়ে গেছে আমার মতে। তো সারা বিশ্ব থেকে রন্ধন সম্পর্কীয় আনন্দ এখানে প্রদান করে ওরা। তো এটি হচ্ছে একটি নস্টালজিক হেভেনের হৃদয়ে বা বিনোদন অঞ্চলটি। এখানে ভিড় করে মানুষ শুধু রন্ধন প্রণালীর জন্য, সুস্বাদু খাবারের জন্য। তো এছাড়াও এখানে রয়েছে ইনডোর থিম পার্ক, যেগুলোতে বাচ্চারা খেলা করে এবং অন্যান্য আকর্ষণ হিসেবে সব বয়সের দর্শকদের জন্য বিনোদনের এখানে ব্যবস্থা রয়েছে এবং একটি স্বাস্থ্যকর পারিবারিক অভিজ্ঞতার জন্য এখানে অবশ্যই আসতে হবে মল অফ কাতারে, কারণ এখানে হচ্ছে সব কিছু পরিবেশ বান্ধব। এবং আমার মতে এখানে যে মল অফ কাতারে যারা কমিটির সদস্য রয়েছে, যারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তারা এই মল অফ কাতারটি অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো এটি অবশ্যই প্রশংসনীয় আমার মতে। সংক্ষেপে বলতে গেলে মল অফ কাতার হচ্ছে একটি ক্লাসিক মল হিসেবে তার আকর্ষণ বজায় রেখেছে এখন পর্যন্ত, তবে এটি ভবিষ্যতে আরও অনেক কিছু করবে, এটি অস্বীকার করার কিছু নেই। যারা শপিং এবং আপনার ডাইনিং অভিজ্ঞতা উপভোগ করেছে তারাই বুঝতে পেরেছে এটা কীরকম, এবং উপভোগ করার জন্য নস্টালজিয়ার স্পর্শের প্রশংসা অবশ্যই করতে হবে। তো আমরা এখন চলে যাব, বাইর হয়ে যাব এখান থেকে। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, দেখলে আমরা উপকৃত হব। তো আল্লাহ হাফেজ।